হ্যালো বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি এক আফার খুব পক 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 করে বলারে নিয়ে কিছু বলতে এসেছি। সেই আফা অনেক কথা বলে অপু বিশ্বাসকে নিয়ে। দেখেন, গতকালকে শাকিব খানের জন্মদিন গেছে। শাকিব খানের জন্মদিনে শাকিব খানের দুই সন্তানই শাকিব খানকে দুই ভাবে উইশ করছে। কেউ একটু আগে করছে, কেউ একটু পরে করছে, কিন্তু সেইটা কথা না। কথা হইতেছে গিয়া অপু বিশ্বাস শাকিব খানকে উইশ করতে গিয়া সে ভুলভাল ইংরেজিতে পোস্ট কইরা আবারও তোপের মুখে পড়ছে জনগণের। অপু বিশ্বাস একই ভুল কিভাবে বারবার করে, এটা আসলেই আমার বোধগম্য না। অপু বিশ্বাসের আশেপাশে এত শিক্ষিত মানুষজন, বিশেষ করে তার যে অ্যাডমিনরা আছে, তারাও বানানে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে ভুলভাল ভাবে লেখা পোস্ট করে, কিন্তু তারপরে অপু বিশ্বাসের যেহেতু হেটার্সও আছে, লাভার্সও আছে, তাকে যেমন মানুষ ভালোবাসে, তাকে অপছন্দ করারও তো মানুষ এরকম অনেক আছে, অগণিত আছে। তো অপু বিশ্বাস একজন নায়িকা হয়ে, একদম প্রথম সারির একজন নায়িকা হয়ে, সে যদি বারবার এরকম নিজের অজ্ঞতার পরিচয় দেয়, সে যে পড়াশোনা করে না, আমি মাত্র পড়াশোনা করে আসছি, অশিক্ষিত, এইটার পরিচয় যদি সে নিজে বারবার দেয় আর মানুষ যদি সেটাকে নিয়ে কথা বলে, তাহলে কি মানুষের দোষ হয়ে যাবে? কোনোভাবেই না। কারণ মানুষ একবার ভুল করতে পারে, দুইবার করতে পারে, বারবার কিন্তু করতে পারে না। আর অপবিশ্বাস এরকম ভুলভাল পোস্ট অনেকবার দিছে। গতকালকে যে তার ছেলেকে আব্রাহাম খান জয়কে দিয়ে সে পোস্ট করাইছে হ্যাপি বার্থডে টু ইউ, আব্রাহাম খান জয়েস পাপা লেখার দরকার ছিল, সেইখানে লিখছে হ্যাপি বার্থডে টু ইউ আব্রাহাম খান জয়। যে কথা বলতে বলতে অর্ধেক ভুলভাল বকে, সে অন্যের কথায় কি করে খুঁত ধরে? এই মহিলা কথা বলতে বলতে এ কিন্তু কথা উচ্চারণ করতে পারছে না। হতেই পারে প্রবলেম, আমারও আছে প্রবলেম, আপনারও আছে, তারও থাকতে পারে। তো আমি যখন জানি আমার মধ্যে এই খুঁতটা আছে, তো আমি আপনার কি করে খুঁতটা ধরি? তো নিজে কথা উচ্চারণ ঠিকঠাক করতে পারছে না সে। অপবিশ্বাস তার হাজবেন্ডের জন্মদিনে তার ছেলেকে দিয়ে কী লিখিয়েছে, সে তার খুঁতটা কী করে ধরে? আর শোনেন, অনেক বড় বড় শিক্ষিতরাও ভুল করে, ঠিক আছে? আমি শিক্ষিত মানে এই নয় যে আমার কোনো ভুল হতে পারবে না। আর অপু বিশ্বাস এখন বড় সারির নায়িকা হওয়া তো কী হয়েছে, সে তো একজন মানুষ। নায়িকারা তো আর অদ্ভুত কেউ না, বা তারা ভগবান না, বা তারা আল্লাহ ভগবান কিছু না, তারা আকাশ থেকে পড়ে না যে তারা ভুল করতে পারবে না। তারাও মানুষ, তারাও ভুল করতে পারে। তো সেইটা নিয়ে এমন কিছু বলার হয়নি যে সে বারবার কেন এরকম ভুল করতেছে, বারবার কেন আরে আপনি কি শিক্ষিত? আপনি কি শিক্ষিত? আপনাকে নিয়ে তো অনেকেই দেখে ভিডিও বানায়, আপনি একজন কাজের মাসি, কাজের বুয়া, এই সমস্ত করে। সে কে কী বানালো সেটা আমার বলার দরকার নেই, বাট যাই হোক আমি বলে ফেললাম। কিন্তু আপনি নিজেকে কী ভাবেন, কী মনে করেন? আপনি তো উচ্চারণ করতে গিয়ে কথা ঠিকঠাক একবারে সঠিক উচ্চারণটা করতে পারছেন না। আবার আপনি অপু বিশ্বাসের কোথায় লেখা ভুল হয়েছে আপনি সেটাকে তুলে ধরছেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি ভিডিও বানাচ্ছেন, বানান, একটু ভালো ভিডিও বানান। ভুল হতেই পারে, মানুষ মাত্রে ভুল হয়, মানুষ মাত্রে ভুল হয়, বড় বড় শিক্ষিত লোকেরা ভুল করে। তো এখানে একটু ভুল হতেই পারে। ভুলের জন্য এই নয় যে সেটাকে নিয়ে মানে ব্যঙ্গ করার, বা অপবিশ্বাস নায়িকা বারবার কী করে। তো নায়িকা তো কী হয়েছে, সে নায়িকা বলে সে ভুল করতে পারে না? ভুল করতে পারে না? আপনি কি পাস? আপনি কি পাস যে আপনি এত বড় বড় করে ভিডিও বানিয়ে পোস্ট করছেন? 200 টাকা ইনকাম করার জন্য মানুষকে নিয়ে ব্যঙ্গ চর্চাটা বন্ধ করুন। 200-500 টাকা ইনকাম করার জন্য না, মানুষকে নিয়ে ব্যঙ্গ চর্চাটা করা বন্ধ করুন, ঠিক আছে? আগে আপনি ঠিক একদম বুবলি আফার বড় দিদির মতো পক 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 করেন। বুবলি আফার বড় দিদিও দেখবেন নিজেকে অনেক শিক্ষিত বলে, কিন্তু কথা বলতে গেলে অর্ধেক ইংলিশ পড়ে ভুলভাল, অর্ধেক ইংলিশে কথা বলে ভুলভাল, অথচ নিজেকে শিক্ষিত বলে, ঠিক আছে? ঠিক আপনিও হয়তো নিজে হয়তো কোনো পাশই নেই, কোনো ডিগ্রি আপনার কাছে নেই, অথচ আপনি লোকের খুদ ধরে বেড়াচ্ছেন কি ভিডিও ভাইরাল করার জন্য। ভিডিওটা ভাইরাল করার জন্য আপনি লোকের খুদ ধরে বেড়াচ্ছেন, বুঝেছেন? আগে নিজের গায়ের দিকে তাকিয়ে কথা বলুন। ভুল সবারই হয়, ভুল আমার হচ্ছে, আপনার হচ্ছে, সবার ভুল হয়। আমিও ভিডিও বানাই, আমিও ভিডিও করি, আমারও হয়তো ভুল হতে পারে, কথা বলার উচ্চারণে ভুল হতে পারে, ভুল হতেই পারে, না হওয়ার কিছুই নেই।
আমি ভিডিও করি, হয়তো কোনো সময় আমারও ভুল হতে পারে, তো ভুল হতে পারে, তো তার জন্য সেটাকে নিয়ে খুদ ধরে ভুল করে এই বলেছে ওই বলেছে, বাবা সে নায়িকা বলে সে এক ভুল বারবার কেন, সে নায়িকা বলে সে এক ভুল বারবার করলে তার কী দোষ, কী দোষ তার এক ভুল বারবার করলে? হ্যাঁ, আপনারা আপনারা অশিক্ষিত মূর্খ, আপনারাই অশিক্ষিত মূর্খরাও না এই ধরনের কথা বলে না, যাদের পেটে শিক্ষার কালি কম আছে, মানে তারাও এই ধরনের কথা বলে না। আপনারা না অশিক্ষিত, আপনারা না শিক্ষিত, ঠিক আছে? আপনারা অশিক্ষিতও না, আপনারা শিক্ষিতও না, আপনারা তার মাঝামাঝি একটু আধটু শেখা বলে না, অর্ধেক চালাক মানুষ, অর্ধেক কী বলে, অর্ধেক চালাক মানুষ, আর অর্ধেক কী একটা কথা আছে না, কথা বলে অর্ধেক বুদ্ধিমান, অর্ধেক চালাক অর্ধেক বুদ্ধিমান। এই ধরুন আমি কথা বলছি, আমার হয়তো বলতে ভুল হচ্ছে বা আমার উচ্চারণ করতে ভুল হচ্ছে, তো এটা হতেই পারে, এটা নিয়ে তো এমন কথা বলতে হবে এমন কোনো কথা নেই না, এই ভুলটা হতেই পারে, আমার যেমন হচ্ছে, আমার হচ্ছে, যেমন অপু বিশ্বাসেরও হয়েছে, তেমন অপু বিশ্বাসেরও হয়েছে, তো সে নায়িকা, তো কী হয়েছে, নায়িকা বলে তার কোনো ভুল হতে পারে না? হ্যাঁ, এই মহিলাটাকে আমি সবসময় দেখেছি অপু বিশ্বাসের নামে যত নেগেটিভ কথাবার্তা, অপু বিশ্বাসকে নিয়ে বাজে কথা নেগেটিভ কথাবার্তা বলবে, আর যত জাতপাত, এই মহিলাটা খুব এই ধরনের কথা বলে, এই মহিলাটা আরও দুই একটা মহিলা আছে এই ধরনের কথা বলে। আরে 200 টাকা ইনকাম করার খুব শখ তো করেন, তো একটু ভালো ভিডিও বানান, ভালো ভিডিও নিয়ে পোস্ট করেন, ভালো ভিডিও পোস্ট করেন, তো এই সমস্ত লোকের চর্চা, লোক কি খুঁত করছে, এই করছে, লোক কি লেখায় ভুল করছে, এই নিয়ে বসে আছেন। ছোটো লোক সব লোকজন, ছোটো লোক, এই সমস্ত ছোটো লোক মহিলারা যে কোথায় থাকে, এদের পেটে মানে এরা কোনো রকমের নামটা লিখতে জানে, এরা হচ্ছে এই ধরনের মহিলা, কোনো রকমের নামটা সই করতে জানে, তো তাই এরা নিজেদের শিক্ষিত মনে করে। শিক্ষিত লোকরা কোনোদিন এই ধরনের কথা বলে না, লোকের খুঁত ধরে না, ঠিক আছে? লোকের খুঁত ধরে না কোনো শিক্ষিত লোকেরা। একটা অখাদ্য মহিলা যখন মানে অপু বিশ্বাস নায়িকা হয়ে কী ভুল, কেন অপু বিশ্বাস মানুষ নয়? অখাদ্য মহিলা কোথাকার। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।